আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরা কাটিং সেন্টার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কামিজ কাটিং এবং সেলাই। আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে 2.5 গজ পরিমাণে কাপড় দিয়ে কামিজ কাটিং ও সেলাই করবেন তা আজকে আমি এই ভিডিওতে খুব সহজভাবে দেখানোর ট্রাই করেছি। আশা করি আপনারা যারা নতুন আছেন, চাচ্ছেন সেলাই কাজ শিখবেন, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারাও খুব সহজ নিয়মে কামিজ কাটিং এবং সেলাই করা শিখতে পারবেন। তো প্রথমে এখানে আমি কাপড়টাকে মেলে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজে ভাঁজ করে নেওয়া হয়ে গেলে তারপর আমাদের জামার যে নিচের ঘের যত আসবে তার সাথে আরও 1 থেকে 2 ইঞ্চি কাপড় আমি এক্সট্রা রেখে তারপরে আরেকটা ভাঁজ করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে আপনারা আপনাদের জামার ঘের যতটুকু দিবেন সেই অনুযায়ী ভাঁজ করে নেবেন কাপড়টাকে। আর বাকি যে সাইডের কাপড় থাকবে ওই সাইডের কাপড়টুকু দিয়ে হাতা কাটিং করতে হবে। তো প্রথমে এখানে আমি জামাটা কাটিং করার জন্য উপরে সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে একটা স্কেলের সাহায্যে সোজা স্ট্রেট দাগ টেনে দিয়েছি। এখন ওই দাগ থেকে ফিতাটাকে ধরে আমি লম্বার মাপটা নিয়ে নেব। এখানে আমাদের লম্বা আছে 43 ইঞ্চি, আমি সাথে আরও 3 ইঞ্চি যোগ করব এক্সট্রা লম্বাটা বাড়ানোর জন্য। আপনারা চাইলে এখানে বাড়াতেও পারেন বা আপনাদের লম্বা অনুযায়ী মাপটা নিয়ে নেবেন, তাহলেই হবে। এখন আমি গলা এবং কাঁধের মাপটা নিয়ে নেব। এখানে আমি গলার মাপ নিচ্ছি 2 ইঞ্চি 2 পয়েন্ট, সেলাই করার পর 2.5 ইঞ্চি হয়ে যাবে। আর কাঁধের মাপ নিচ্ছি আমি 6 ইঞ্চি 2 পয়েন্ট। এখানে আমি 42 ইঞ্চি বডির জন্য মাপ দিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের বডি যদি একটু কম হয় কমিয়ে নেবেন বা বেশি হলে বাড়িয়ে নেবেন। এবং আমি আর্মহোলের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি। তারপর একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দিচ্ছি। তারপর এই পাশ থেকেও ধরে 6 ইঞ্চি 2 পয়েন্টে একটা দাগ দিয়ে দিচ্ছি, যাতে উপরের মাপ এবং নিচের মাপটা সমান হয়। আর এখানে আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়েও নিতে পারেন। এখানে আমার যে কাস্টমারের জামাটা দিয়েছিল উনি গলাটা একটু ছোট পছন্দ করে, তাই আমি গলার মাপটা একটু ছোট করে নিয়েছি। এখন এখানেও আমি একটা স্কেলের সাহায্যে বক্স শেপ করে দিয়েছি। তারপরে আমি এখানে হিপের মাপটা নিয়ে নেব। এখানে যেহেতু আমাদের লম্বাটা একটু বেশি আছে, তার জন্য আমি এখানে হিপের মাপটা নিয়েছি 21 ইঞ্চি। যদি আপনাদের জামার লম্বাটা একটু কম হয় তাহলে 20 ইঞ্চি নিয়ে নেবেন। এখন আর্মহোলের যে মাপটা দিয়েছিলাম ওই মাপ থেকে ধরে হিপ পর্যন্ত যত আসবে তাকে 2 ভাগ করে 1 ভাগ আমরা পেটের মাপ নিয়ে নেব, তাহলে পেটের মাপটা অ্যাকুরেট হবে। এখানে আমি প্রথমে বডির মাপ দিয়েছি, তারপর পেটের মাপ, তারপরে হিপের মাপ। এখন আমরা বডির মাপ অনুযায়ী এখানে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে নেব। আমাদের বডি হবে 42 ইঞ্চি, 42টা 4 ভাগ করলে হয় 10.5 ইঞ্চি। 10.5 ইঞ্চিতে এখন আমি মার্ক করে দিচ্ছি। এবং আমাদের পেটের মাপ হবে 36 ইঞ্চি, 36টা 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। 9 ইঞ্চি তো এখন আমি মার্ক করে দেব। মূলত আপনাদের যত বডি আসবে তাকে 4 ভাগ করে আপনারা এখানে 1 ভাগ নিয়ে নেবেন। এখন আমি সেমভাবে হিপের মাপটাও নিয়ে নিচ্ছি। এখন 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্যে। এক্সট্রা নিয়ে এখানে আমি একটা শেপ কার্ডের সাহায্যে শেপগুলো মিলিয়ে দেব। এখানে একটু খেয়াল করুন যে এখানে আমি শেপ কার্ডটা কীভাবে রেখে তারপরে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে শেপ কার্ড দিয়ে শেপ দিলে আপনাদের বডির যে শেপটা আছে ওই শেপটা অনেক ভালো আসে। এখন আমি উপরেও দাগগুলো মিলিয়ে দিয়েছি এবং নিচ দিকেও আমি দাগগুলো এখন মিলিয়ে দেব। দাগগুলো মিলিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমরা আর্মহোলের মাপটা নিয়ে নেব। আর্মহোল আমাদের যতটুকু লম্বা দিয়েছিলাম তাকে অর্ধেক করে, মানে 2 ভাগ করে 1 ভাগ আমরা নিয়ে নেব। তারপর নিচের যে কোণা শেপটা আছে এই কোণা থেকে আমরা 1 থেকে 1.5 ইঞ্চি উপরে একটা মার্ক করে তারপরে বডির যে মাপ আছে ওই মাপের সাথে মিলিয়ে দেব। তাহলে দেখবেন আর্মহোলে সুন্দর একটা শেপ এসে যাবে। আর আপনারা যদি চান এখানে তাহলে তালপাট কাটতে পারেন, আর যদি না চান তাহলে তালপাট কাটতে হবে না। তালপাট কাটলে জামার বগলের দিক দিয়ে ফুলে ফুলে থাকে না, ফিটিংটা অনেক ভালো আসে। এখন উপরের দিক থেকে আমি 1/2 ইঞ্চি শোল্ডারটাকে ডাউন করে দিয়েছি। তারপরে আমরা এখানে নিচে ঘেরের মাপটা নিয়ে নেব। এখানে ঘেরের মাপটা নিতে হবে মূলত উপরে আপনারা হিপ যত দেবেন তার সাথে আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি যোগ করতে পারেন। এটা হবে সাধারণ যে লুজটা এটা। আর যদি আপনারা চান যে একটু বাড়িয়ে নেবেন তাহলে 3 ইঞ্চি নিতে পারেন। তার চেয়ে বেশি দিলে কি হয়, জামাটা নিচ দিক দিয়ে বাঁকা হয়ে যায়।
এখন আমি উপরে হিপ থেকে নিচে যে ঘের পর্যন্ত আমরা মাপটা দিয়েছি এই মাপটা সুন্দর করে একটা ফিতার সাহায্যে মিলিয়ে দেব, বা এখানে আপনারা একটা স্কেলের সাহায্যেও মিলিয়ে দিতে পারেন। তারপরে এখন আমরা কাপড়টুকু কেটে নেব। এখানে আপনারা যদি মাপগুলো সুন্দরভাবে দেন তাহলে দেখবেন জামাটা যদি কাটিং করা সুন্দর হয় তাহলে জামা যে সেলাই করার পরে ফিনিশিংটা অনেক ভালো আসে। আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যদি তারপর আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে যে অংশটুকু আপনারা না বুঝবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই তো আমার কাপড়টুকু প্রায় কাটা হয়ে গেছে। এখন নিচ দিক দিয়েও আমি কাপড়টাকে সমান করে কেটে নেব। কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপরে যে আরমহলের অংশটুকু আমরা বডির জন্য মাপ দিয়েছিলাম এবং পেটের অংশ, হিপের অংশ, এই অংশটুকুতে আমরা ছোট ছোট করে কাট করে দেব, যাতে সেলাই করার সময় আমাদের বুঝতে সুবিধা হয়। এখানে অবশ্য ছোট ছোট করে কাট করে দিতে হবে, বেশি বড় করে কাট করতে গেলে দেখা যাবে সেলাই করার সময় ফাঁকা হয়ে যাবে অংশটুকু বেশি। এখন যেহেতু আমি এখানে তালপাট কাটবো তাই উপরের অংশ আমরা একটা কিছু লিখে চিহ্নিত করে নিয়েছি। তারপরে ভিতর থেকে 1/2 ইঞ্চির মতন কাপড় আমরা মার্জিন করে তালপাট কেটে নেব। আপনারা যদি চান তাহলে তালপাট কাটবেন, যদি না চান তাহলে তালপাট কাটার কোনো দরকার নেই। আর তালপাট কাটলে অবশ্যই জামাতেও কাটতে হবে এবং হাতাতেও তালপাট কাটতে হবে। এখন আমি ভিতরের যে ব্যাক পার্টটা আছে বা পিছনের যে পার্টটা, এই পার্টটা সরিয়ে তারপরে আমি সামন দিকে তালপাটটুকু কেটে নিয়েছি। এখন এই কাপড়টাকে সমান করে ভাঁজ করে একটা সাইডে সরিয়ে রাখবো। তারপরে এখানে আমরা হাতার অংশটুকু কেটে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো হাতার লম্বাটুকু দিয়ে দেবেন। এখানে যেহেতু 2.5 হাত বহরের কাপড় আছে 2.5 গজ পরিমাণে, তাই হাতাতে কোনো জয়েন হবে না। আর আপনারা যদি চান যে 2.5 গজ পরিমাণে কাপড় দিয়ে কামিজ কাটিং করবেন 2 হাত বহরের, তাহলে হাতার মাঝখানে একটা জয়েন হবে সোজা, কিন্তু ওই জয়েনটা বেশি একটা বোঝা যায় না। এখন আমরা সেলাই মার্জিনের জন্য কাপড় রেখে তারপর লম্বার মাপটা দিয়ে এবং উপরে 1/2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন একটা স্কেলের সাহায্যে সোজা দাগ দিয়ে দিয়েছি। এখন আমরা হাতার শেপটা দেওয়ার জন্য 3.5 ইঞ্চি নিচে একটা মার্ক করে নেব। এই মার্ক পর্যন্ত আমরা আর্মহোলের যে রাউন্ড শেপ বা হাতার শেপ, এই শেপটা দিয়ে দেব। আপনারা সাধারণ যে হাতা আপনারা কাটিং করেন সেমভাবে এখানে হাতাটা কাটিং করে নিতে হবে। এখানে কিন্তু আপনারা চাইলে ডিজাইন হাতাও তৈরি করতে পারেন। তো এখন আমরা মহড়ার মাপটা নিয়ে নেব। এখানে আমাদের মহড়া হবে 6 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে শেপ কার্ডের সাহায্যে উপর থেকে নিচে মহড়া পর্যন্ত ধরে সুন্দর করে একটা হাতা শেপ দিয়ে দিব। এখানে কিন্তু শেপ কার্ডটা ব্যবহার করলে ভালো হয়, আর যাদের বাসায় শেপ কার্ড নেই, যারা নতুন আছেন শেপ কার্ড নাও থাকতে পারে, তারা আপনারা একটু বুঝে শুনে হাতে আন্দাজ মতো মাপটা দিয়ে দিবেন। এখন আমি কাপড়টুকু সুন্দর করে কেটে নেব। কাপড়টুকু কাটা হয়ে গেলে তারপর আমি এখানে হাতাতেও তালপাট কেটে নেব। এখানে তালপাত কাটার জন্য কাপড়টাকে আবার 2 ভাঁজ করে মেলে নিতে হবে। যেহেতু 4 ভাঁজে ভাঁজ করা ছিল, এখন আমরা ভাঁজটাকে খুলে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমাদের উপরে আছে উল্টো সাইড, ভিতরে আছে সোজা সাইড এবং নিচ দিক দিয়েও আছে উল্টো সাইড, আর ভিতরে দুইটাই আছে সোজা সাইড। অবশ্যই কিন্তু কাপড়টাকে এভাবে রাখতে হবে, তা না হলে কিন্তু কাপড়টা এলোমেলো করে রাখলে কি হবে, দেখা যাবে যে সেলাই করার পর হাতার যে তালপাট কেটেছি এটা হয়তো এক সাইড হয়ে গেছে। এখন এক সাইড থেকে 1/2 ইঞ্চির মতন কাপড় আমি মার্জিন করে কেটে নিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি কাপড়টুকু কিভাবে কেটেছি। তারপরে মাঝখানে যে মিডলটা আছে, মিডলে আমি ছোট্ট করে একটা কাট করে দিয়েছি। আর জামাতে যেহেতু আমি 3 ইঞ্চি এক্সট্রা জয়েন দেব লম্বার জন্য, তাই এখানে আমি 3 ইঞ্চি এক্সট্রা করে কাপড় কেটে নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি এক্সট্রা জয়েন করেছিলাম, তারপর আবার জামাটা কমপ্লিট হওয়ার পর 3 ইঞ্চি এক্সট্রা যে জয়েন করেছিলাম এই কাপড়টুকু আমি খুলে নিয়েছি। কারণ আমার যে কাস্টমার ওনের মাপটা হচ্ছিল কমপ্লিট 43 ইঞ্চি, আমি একটু পণ্ডিত করে একটু বেশি করে দিয়েছি। তারপর আবার এই কাপড়টুকু আমার খুলে নিতে হয়েছে। খুলে তারপর আমি মুড়ে ভাঁজ করে আবার সেলাই দিয়ে নিয়েছিলাম।
এখন কাপড়টাকে আমি কেটে নিয়েছি। মূলত আমি এই কাপড়টা 2 ভাঁজ করে মানে ডাবল করে দিয়েছিলাম। এখন সেমভাবে আমি আরেকটা কাপড়ও কেটে নেব। যেহেতু 2 পাশেই দিতে হবে তাই আমি আরেকটা কাপড়ও কেটে নিয়েছি। এখন আমরা চলে যাব সেলাই করতে। এখানে সবগুলো কাপড় আমি গুছিয়ে একসাথে করে তারপরে সেলাই করতে চলে যাব। এখানে সেলাই করার জন্য প্রথমে আমি বক্রম দিয়ে যে বক্রমগুলো আছে আপনারা এগুলো যে কোনো দোকানে কিনতে পাবেন, যে মেশিনের যে জিনিসগুলো বিক্রি করে ওই দোকানে আপনারা কিনতে পাবেন। তো এখানে আমি গলার মাপ অনুযায়ী বক্রম দিয়ে গলা কেটে নিয়েছি। তারপর উপরে একটা সেলাই দিয়ে কাপড়ের সাথে আমি বক্রমটাকে আটকে নিয়েছি এবং সাইড দিয়ে যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু এখন আমি কেটে ফেলে দেব। শুধু সেলাইয়ের জন্য কাপড় রেখে তারপর আমি কাপড়টুকু কেটে নিয়েছি। এখানে কিন্তু আপনারা যে কোনো ডিজাইনের গলায় দিতে পারবেন, শুধু মাপ অনুযায়ী রেখে তারপর যে কোনো ডিজাইন ইচ্ছে করলে করতে পারবেন। এখানে আমি এটা পিছনে গলা দিয়েছি, সামনের গলা একটু ডিজাইন করে দিয়েছি, ওই গলাটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো সেমভাবে যেহেতু সেলাই করতে হবে তাই আমি ওই গলাটুকু সেলাই করা দেখালাম না। এখন মাঝখানে যে মিডল আছে এই মিডলটাতে আমি চকের সাহায্যে সোজা করে দাগ দিয়ে দিয়েছি, যাতে সেলাই করার সময় মিডলটা সুন্দর মিডলেই থাকে। তা না হলে জামার যে গলাটা আছে এই গলাটা দেখা যায় অনেক সময় এক সাইড হয়ে যায়। তার জন্য এখানে আমি প্রথমে একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি। সেলাইটা দিয়ে আটকে নেওয়ার পর তারপরে আমরা এখানে বক্রমের ঘা ঘেঁষে একটা সেলাই দিয়ে দেব। এখানে অবশ্যই বক্রমের ঘা ঘেঁষে সেলাইটা দিবেন, তা না হলে কিন্তু গলাটা বড় হয়ে যাওয়ার চান্স থাকে এবং যখন আপনারা এই কাপড়টাকে বা গলার পট্টিটাকে উল্টে ভাঁজ করে সেলাই দেবেন তখন দেখা যায় ফিনিশিংটা এত ভালো আসে না, কীরকম একটা ফুলে ফুলে থাকে। এতো আমার সেলাই করা হয়ে গেছে। তারপরে এখন আমি মাঝখানে যে কাপড়টুকু আছে এই কাপড়টুকু সেলাই করা কাপড় থেকে 1 থেকে 2 সুতা বাদ রেখে তারপরে আমি কাপড়টুকু কেটে নিয়েছি এবং সিজারের আগা দিয়ে ছোট ছোট করে একটা কাট করে দিয়েছি। এমনভাবে কাট করতে হবে যাতে করে সেলাইটা কেটে না যায়। তো এই তো অফ ক্যামেরায় আমি সামনের গলাটাও সেলাই করে নিয়েছি। এখন আমি 2টা গলা একসাথে রেখে তারপর শোল্ডার জয়েন করে নেব। এখানে দেখুন আপনারা একটু খেয়াল করুন যে কীভাবে আমি শোল্ডারটাকে জয়েন করছি। তারপর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আরেকটা ভিডিওতে আমার ডিটেলসে এই শোল্ডার জয়েন করা দেখানো হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন বা আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এই তো আমি এখানে ডাবল করে শোল্ডারটাকে জয়েন করে নিচ্ছি। এভাবে করে শোল্ডার জয়েন করলে কি হয় যে উপরে সেলাই করার পর বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আর দেখা যায় না, ফিনিশিংটা অনেক ভালো আসে। যেহেতু বক্রম দিয়ে সেলাই করা হয় তার জন্য গায়ের সাথে একটু লাগে, এভাবে করে সেলাই করলে আর গায়ের সাথে লাগে না। তো এখন আমি সেমভাবে দুটো অংশই সেলাই করে নিয়েছি। বেশি ডিটেলসে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আপনারা যারা ভিডিওতে ক্লিক করবেন বা ভিডিওটা দেখবেন অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। অল্প একটু ভিডিও দেখে তারপর আপনারা চলে যান টেনে টেনে দেখেন, এভাবে কিন্তু চ্যানেলের অনেক ক্ষতি হয়। তাই দয়া করে কেউ কারো ক্ষতি করবেন না। যদি ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আর তা না হলে ভিডিওগুলো আপনারা স্কিপ করতে পারেন। আপনারা যদি আপনাদের কাছে ভিডিওগুলো যদি না ভালো লাগে বা আপনাদের প্রয়োজন না লাগে তাহলে তো ভিডিওগুলো দেখবেন না। তাহলে শুধু শুধু ভিডিওগুলোতে ক্লিক করে অল্প একটু দেখে তারপর চলে যান, এভাবে কিন্তু চ্যানেলে অনেক ক্ষতি হয়। তাই আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে কথা বলতে বলতে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। চাপ সেলাইটা দেওয়ার পর আমি সাইড দিয়ে যে গলার যে পট্টিটা আছে এই পট্টির অংশটুকু আমি সেলাই করে আটকে নিচ্ছি। এখানে অবশ্যই কিন্তু আপনারা নিচে কাপড়টাকে টেনে টেনে তারপরে সেলাইটা দিবেন, তা না হলে কিন্তু নিচে অনেক সময় কাপড় ভাঁজ হয়ে থাকে, দেখতে ভালো লাগে না, ফিনিশিংটা ভালো হয় না, টান টান হয়ে থাকে না। তো এখন এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। সেলাইটা করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে গলার যে ফিনিশিংটা কত ভালো হয়েছে, কত সুন্দর একটা গলার ডিজাইন হয়েছে। এখানে কিন্তু আপনারা আপনাদের মন মতো করে ডিজাইন করে নিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে, বা কাস্টমারের রুচি অনুযায়ীও দিতে পারেন। তো এখন কাপড়টাকে ডাবল করে ভাঁজ করে তারপরে বডির অংশটুকু সেলাই করে নিতে হবে। আপনাদের যত ফিটিং মাপ আসবে সেই অনুযায়ী আপনারা কিন্তু এখানে বডির অংশটুকু সেলাই করে নেবেন।
তো এখানে বডির অংশটুকু সেলাই করে নেওয়ার সময় আপনারা অবশ্যই মাপ দিয়ে দেখে নেবেন। আর আপনাদের কিভাবে বডির অংশটুকু সেলাই করতে হবে এবং বারবারে বডির অংশটুকু মাপার ঝামেলা ছাড়া এবং নিচে ঘেরের অংশটুকু অনেক সময় সেলাই করার পর বাঁকা হয়, এই সমস্যাগুলো সমাধান কিভাবে পাবেন এবং নতুন যারা আছেন তাদের জন্য নিচে ফাড়ার অংশটুকু সেলাই করার খুব সহজভাবে ডিটেলসে আমার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো এই তো এখানেও আমি ডাবল করে সেলাইটা দিয়ে নিয়েছি, সেমভাবে আমি এই পাশেও সেলাইটা দিয়ে দেব। তো যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তাই আমি আর ভিডিওটা দেখালাম না। তো এখানে নিচের যেহেতু আমি 3 ইঞ্চি বলেছিলাম যে ঝুলটাকে বাড়াবো, তার জন্য এখানে আমি কাপড়টাকে সমান করে ভাঁজ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে সেলাইও দিয়ে দিতে পারেন, তাহলে দেখবে কাপড়টা সরে যাবে না, তাহলে সুন্দর একটা ভালো ফিনিশিং আসবে। তো এখানে আমি কাপড়টার উপরে কাপড়টাকে রেখে সমান করে তারপরে সেলাই দিয়ে নিচ্ছি। আর আমি ফিনিশিংয়ের কথা বারবার বলছি কেন জামা সেলাই করার পর যদি ফিনিশিংটাই ভালো না আসে তাহলে জামা দেখতে কিন্তু বেশি একটা সুন্দর লাগে না। এখানে কিন্তু সেলাই করার সাথে সব কিছু জামার ফিনিশিং বা যে জামা ফিটিং হওয়া সব কিছু কিন্তু সেলাইয়ের মাঝেই। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে, তার উপরে এখন আমি ডাবল করে চাপ সেলাই দিয়ে দেব। মানে চিকন করে প্রথমে একটা চাপ সেলাই দেব, তার পাশ দিয়ে আমি 2 সুতা কাপড় রেখে আরেকটা সেলাই দিয়ে দেব, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। এই তো সেলাইটা করা আমার হয়ে গেছে, তারপরে আমি সাইড দিয়ে আরেকটা সেলাই করে নেব। ওই সেলাইটুকু আমি আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অনেক সময় দেখা যায় কি ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে অনেকে ভিডিওটা সম্পূর্ণ দেখে না, তাই আমি চেষ্টা করেছি যে শর্টকাটভাবে আপনাদেরকে কিভাবে বোঝানো যায় এবং একটা ভিডিওতে জামা কাটিং এবং সেলাই দেখানো যায়, তার জন্য এখানে আমি শর্টকাটভাবে ভিডিওটা দিয়েছি। তো এখানে আমি যে সাইডের ফাড়ার অংশটুকু বলেছিলাম যে নতুনরা কিভাবে সেলাই করলে যে নিচের ফাড়ার অংশটুকু আর বাঁকা হবে না, সেইভাবে আমি এখানে সেলাইটা করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে আমি একটা ফল সেলাই দিয়ে দুটো কাপড়ে আটকে নিয়েছি, তারপরে এখানে ছোট করে প্রথমে একটা বাঁশ দিয়েছি, মানে চিকন করে, তারপরে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এখানে আপনারা একটু খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। আর আরেকটা ভিডিওতে যে বলেছি ডিটেলসে দেখানো আছে, ওই ভিডিওটা দেখলে আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে, কারণ ওই ভিডিওতে আমি নতুনদের জন্যই সহজভাবে দেখিয়েছি। তো আমার ভিডিওটি এর পর্যন্ত যারা এসেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে। কারণ এই চ্যানেলে আপনারা সহজভাবে কাটিং ভিডিও পেয়ে যাবেন। যে কোনো কাটিং ভিডিও দেখার জন্য এই চ্যানেলে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন। এই চ্যানেল নতুনদের জন্য খুব সহজভাবে কাটিং ভিডিও দেখানো হয়। আর আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কি কাটিং ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করব। এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে, এখন আমি ফল সেলাইটা দিয়েছিলাম, এই ফল সেলাইটা আমি খুলে নেব। এই তো ফল সেলাইটা খোলা হয়ে গেছে, এখন সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে। অবশ্যই যারা সেলাই কাজ করেন বা কিছুটা হলেও জানেন তারা অবশ্যই জেনে থাকবেন যে কামিজ সেলাই করার ক্ষেত্রে অবশ্যই সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিতে হয়, তা না হলে কিন্তু সেমেজের মতন দেখা যায়, দেখতে এতটা ভালো লাগে না। এই তো এখন আমি পুরোটা ঘুরিয়ে তারপরে সেলাইটা দিয়ে দেব। যেহেতু নিচ দিক দিয়ে আমি কাপড়টা জয়েন করেছি 3 ইঞ্চি লম্বার জন্য, এখানে যেহেতু ডাবল পাট করে দিয়েছি তাই নিচ দিক দিয়ে আর ভাঁজ করে সেলাইটা দিতে হবে না। আবার পরে যেহেতু আমি এই সেলাইটা খুলে দিয়েছিলাম তার জন্য আমি পরে আবার ভাঁজ করে সেলাইটা দিয়ে দিয়েছিলাম। এই তো সেমভাবে আমি আরেকটা পাশে সেলাই করে নিয়েছি। এখন আমাদের হাতারটা জয়েন করতে হবে, তার জন্য এখানে আমি হাতার কাপড়টুকু মেলে তারপরে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এটা হচ্ছে আমাদের মোহরার অংশ। এখন এই মোহরার অংশটুকু একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানেও অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে দিতে হবে। আর আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। আর আপনারা কিন্তু অবশ্যই বেশি করে কমেন্ট করবেন কীরকম ভিডিও চান, সেই অনুযায়ী কিন্তু আমি ভিডিও দিয়ে দেব। তো এই তো সেলাইটা করা হয়ে গেছে, এখন এই কাপড়টাকে আরেকটা ভাঁজ করে তারপরে
আপনাদের যতটুকু আপনারা ফিটিং চান সেই অনুযায়ী এখানে সেলাইটা দিয়ে দিবেন। এখানে যেহেতু আমার মহড়া লুজ 6 ইঞ্চি, তাই 6 ইঞ্চিতে মার্ক করে তারপরে এখানে আমি সেলাইটা দিয়ে দেব। এখানে অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে দিতে হবে। এখন আমি পুরোটাই সেলাই করে নেব। এখন সেলাইটা করার শেষের দিকে আপনারা অবশ্যই বগলের যে আর্মহোলের যে মাপটা আছে এই মাপ দিয়ে তারপরে সেলাইটা দিয়ে দিবেন। যেহেতু আমি একটা আগে সেলাই করে নিয়েছি, তাই আমার একটা আইডিয়া হয়ে গেছে, তার জন্য এটা আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন বাকি যে বাড়তি কাপড়টুকু আছে এই কাপড়টুকু আমি কেটে ফেলে দেব। এখানে অবশ্যই কিন্তু 1 ইঞ্চি চাইতে বেশি কাপড় রাখলে দেখতে ভালো লাগে না, 1 ইঞ্চি কাপড় রাখলে তাতেই যথেষ্ট। এখন আমি হাতার কাপড়টাকে একটু চাপ দিয়ে বসিয়ে নিয়েছি। এখন যে মিডলটা আছে, মিডলে ছোট করে একটা কাট করে দিয়েছিলাম, এই মিডলের অংশটুকু ওই শোল্ডারের অংশটুকুতে ভালোভাবে মিল রেখে তারপরে শোল্ডারটাকে চাপ দিয়ে ধরে সেখানে আর্মহোলটুকু সেলাই করে নিতে হবে। এখানে অবশ্যই কিন্তু মিডলে রাখাটা ইম্পর্টেন্ট, তা না হলে কিন্তু হাতা যা এক সাইড হয়ে যাবে এবং নিচের জয়েনের অংশটুকু ভালোভাবে মিল হবে না। এখানে অবশ্যই যে বডির সেলাইয়ের অংশ এবং হাতা সেলাইয়ের অংশ দুইটা পয়েন্ট কিন্তু ঠিক রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে এবং নিচে দুইটা পয়েন্ট ঠিক থাকলে নিচ দিক দিয়ে টান ধরে থাকবে না বগলের অংশটুকু। এখানেও আমি সেমভাবে ডাবল করে সেলাই দিয়ে নেব। এগুলোতে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দেওয়া জরুরি, তা না হলে কিন্তু একটা সেলাই দিলে অনেক সময় দেখা যাচ্ছে ছুটে যায়, সেলাইগুলো খুলে যায় বা ছিঁড়ে যায়। তো এখানে আমি ডাবল করে সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে কাপড়টা সোজা করে তারপর দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই হাতের নখের সাহায্যে আপনারা একটু প্রেস করে দেখবেন, তাহলেই দেখবেন যে সেলাইটা অনেক সুন্দরভাবে বসে গেছে, যদি আপনারা সেলাইটা সঠিকভাবে দিয়ে থাকেন। তো এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জামার ব্যাক পার্ট, আর পিছনেরটা হচ্ছে ফরম পার্ট। আমি ফরম পার্টটা সোজা করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। এখানে আপনারা চাইলে কিন্তু ওই সেম মাপের ভিতরে রেখে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। আপনারা চাইলে নিচ দিক দিয়ে কুচিও দিতে পারেন, হাতাতেও ডিজাইন করতে পারেন। যেহেতু কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, তার জন্য এখানে আমি আর কোনো ডিজাইন করিনি। তো জামার কাটিং এবং সেলাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আবারও বলছি, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।